চট্টগ্রাম শহরের সিআরবি শুধু একটি জায়গার নাম নয়, এটি ইতিহাস, প্রকৃতি আর নীরব সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝখানে অবস্থিত এ এলাকাটি যেন এক টুকরো শান্তির রাজ্য। ব্রিটিশ আমলে নির্মিত পুরনো রেলওয়ে ভবন, প্রশস্ত সবুজ মাঠ, উঁচু উঁচু গাছ আর ছায়া ঘেরা রাস্তা সিআরবিকে দিয়েছে আলাদা এক ঐতিহ্যবাহী রূপ। সকালের দিকে এখানে দেখা যায় হাঁটতে বের হওয়া মানুষ, ব্যায়ামরত তরুণ তরুণী আর ফ্রেশ বাতাসে নিজেকে করতে আসা শহরবাসীকে। বিকেলের নরম আলোয় সিআরবি হয়ে ওঠে আরও মনোরম। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ, শিশুদের খেলাধুলা আর ছবি তোলার ব্যস্ততা চোখে পড়ে চারিদিক। অনেকের কাছে এটি একটি প্রিয় আড্ডা স্থল, আবার অনেকের কাছে নিঃশব্দে সময় কাটানোর সেরা জায়গা। চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতিতে আর প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে অনুভব করতে চাইলে সিআরবি নিঃসন্দেহে অন্যতম সেরা স্থান। শহরের মাঝে থেকেও যেখানে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। সিআরবি তাই চট্টগ্রামবাসীর কাছে শুধু একটি এলাকা নয়, এটি আবেগ, স্মৃতি আর প্রশান্তির নাম। কি বলো, হেল্প করবি? ভাই আমি দেখো, আমি সিআরবি দেখার পর পলো গ্রাউন্ড মাঠে ঘুরতে চলে আসলাম। শহরের ব্যস্ততার মাঝেও এই জায়গাটি যেন এক বিশাল খোলা নিঃশ্বাস নেওয়ার স্থান। সকালে এখানে এসে চোখে পড়ল এক ভিন্ন রকম প্রাণচাঞ্চল্য, চারপাশে হাসি, খেলাধুলা আর শেখার ব্যস্ততা। মাঠের এক পাশে ছোট বড় সবাই মিলে বল খেলায় মেতে উঠেছে। খোলা মাঠে খেলাধুলা করতে দেখে মনটাই ভরে যায়। আরেক পাশে চোখে পড়ল কার গাড়ি আর স্কুটি চালানোর প্রশিক্ষণ। প্রশিক্ষকরা খুব যত্ন করে নতুনদের গাড়ি চালানোর নিয়ম শেখাচ্ছেন। কেউ স্টিয়ারিং ধরে প্রথমবার রাস্তায় নামার সাহস নিচ্ছে, কেউ আবার স্কুটির ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছে। এক একজনের মুখে এক এক রকম অনুভূতি, ভয়, আগ্রহ আর শেখার আনন্দ। এই পলো গ্রাউন্ড মাঠ শুধু খেলাধুলার জায়গায় নয়, এটি শেখা, আনন্দ আর পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর একটি আদর্শ স্থান। বাইরে সুন্দর সময় কাটানোর পর ঘরে এসে ঘরের পরিবেশটা আরও প্রাণবন্ত লাগছিল। আর দেরি না করে রান্নাঘরে ঢুকে গেলাম। চিকেন বোনা রান্না করার জন্য তাজা মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা, বাদাম বাটা, টক দই সহ সব ধরনের মশলা দিয়ে ধীরে ধীরে মাংস কষানো হলো। চুলায় আছে বুনতে বুনতে মশলার সুন্দর ঘ্রাণে পুরো ঘর ভরে গেল। চিকেন বোনা আর সাদা ভাত, এই সাধারণ খাবারই তখন হয়ে উঠল সবচেয়ে বড় তৃপ্তি। পরিবার নিয়ে একসাথে বসে খাওয়ার মুহূর্তগুলো যেন দিনের সব ক্লান্তি মুছে দিল। এমন দিন, এমন খাবার, এটাই তো জীবনের আসল সুখ। বিকেলের নরম সময়ে ঘরের পরিবেশটা ছিল একদম আরাম আর শান্তিতে ভরা। হাতে একটু সময় পেয়ে বানালাম গরম গরম ভাপা পিঠা। ভাপা পিঠার ভাপ উঠতে উঠতে চালের গন্ধে মনটাই ভালো হয়ে গেল। আর মুরগির ঝোলের মশলা ঘরের সবাইকে টেনে নিল রান্নাঘরের দিকে। গরম ভাপা পিঠা আর ঝোলের মিশ্র স্বাদে এক কথায় অসাধারণ।